বন্ধুরা, দোল পূর্ণিমা বা হোলি উৎসবের রঙের স্পন্দনের মধ্যে এমন কিছু আছে যা আমাদের জীবনে অনেক ইতিবাচকতা নিয়ে আসে। হোলির দিনে মানুষ তাদের বন্ধুদের এবং পরিবারের সাথে রং খেলে এবং সন্ধ্যায় তারা আবিরের সাথে তাদের ঘনিষ্ঠদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করে। তবে আমরা বেশিরভাগ বাঙালি অভিনন্দন জানানোর সময় শুভ দোল পূর্ণিমা না লিখে হ্যাপি হোলি কথাটি ব্যবহার করে থাকি। এটা কতটা ঠিক এবং কতটা ভুল আছে সেই বিষয়ে আমরা এই ভিডিওটিতে আলোকপাত করার চেষ্টা করব। হোলি এবং দোলযাত্রা এই উৎসবটি একসাথে পরপর দুদিন সারা ভারতবর্ষে উদযাপন করা হলেও দুটি উৎসব আলাদা মাহাত্ম্য আছে। দুটি উৎসবেরই আলাদা ইতিহাস আছে, কিছু মিল আছে আবার কিছুটা অমিলও আছে। হোলি সাধারণত সমগ্র ভারতবর্ষে এবং নেপালে খেলা হয় এবং তার ঠিক একদিন আগে শুধুমাত্র পশ্চিমবঙ্গে, আসাম, উড়িষ্যায় খেলা হয় দোলযাত্রা। সম্পূর্ণ তথ্য জানার জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে দেখব আমরা এই দুটি উৎসব পালনের তফাৎ কোথায়। তফাৎ বলতে গেলে এর ইতিহাস এবং উদযাপনের তফাৎ। দোলযাত্রার ইতিহাস। দোলযাত্রাকে মনে করা হয় এটি রাধা ও কৃষ্ণের দিন। এই দিন কৃষ্ণ তার রাধার প্রতি ভালোবাসা নিবেদন করেন। এই দিনটি শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গীকৃত। এটি বাঙালি ক্যালেন্ডারের শেষ উৎসবও বটে। দোলযাত্রার সময় সাধারণত পূর্ণিমার দিন দেখেই নির্ধারিত হয় বলে এটি দোল পূর্ণিমা বলেই জানা যায়। এই দিন বাঙালির ঘরে ঘরে চলে রাধাকৃষ্ণের পূজা। এছাড়া বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের পালকি সাজিয়ে চলে পথযাত্রা, ফুল আর আবিরের দোল খেলা, সাথে থাকে শ্রীকৃষ্ণের গান ও পালা। এটি বাঙালিদের মধ্যে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে। বসন্ত উৎসবটি নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনে শুরু করেছিলেন, যেখানে আজ একই উৎসাহে এই উৎসবটি পালন করা হয়। দোল পূর্ণিমা বাঙালিদের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মহান বৈষ্ণব সন্ন্যাসী। তিনি রাধা ও কৃষ্ণের আবেগের প্রেমকে উচ্চ আধ্যাত্মিক করে তুলেছিলেন। এবার আসি দোলযাত্রা উদযাপনের কথায়। দেউলের বা দোলের প্রথম দিন গন্ধ নামে পরিচিত। বলা হয় সন্ধ্যায় ভগবান কৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণের স্ত্রী ঘুনুচের স্থানের উদ্দেশ্যে রওনা দেন। তাই তার অনুগামীরা কীর্তন ঘরের সামনে একটি অগ্নুৎসবের আয়োজন করেন, যাকে আমরা ন্যাড়াপোড়া বলে জানি, এবং বৈষ্ণবীরা ঢোল করতাল বাজিয়ে কীর্তন করেন। হরিবোল রবে চারিদিকে মেতে ওঠে। সাধারণ মানুষেরা ওই দিন ন্যাড়াপোড়া ও হরিলুটের আয়োজন করেন এবং ভাবেন ওই ন্যাড়াপোড়ার মধ্য দিয়ে সকল অশুভ শক্তিকে তারা শেষ করে দিচ্ছেন। দেউলের দ্বিতীয় দিন ভোর দেউল নামে পরিচিত, যার প্রধান অর্থ দোল। ভোর দেউল চৈত্র মাসে একদিনের জন্য এবং ফাল্গুন মাসে 3 দিনের জন্য পালিত হয়। দোল উৎসবের শেষ এবং চতুর্থ দিনটি সুরি নামে পরিচিত। সেই দিন ভগবান কৃষ্ণ ঘুনুচের ঘর থেকে মা লক্ষ্মীর ঘরে ফিরে যান। কৃষ্ণের অনুগামীরা তাকে ও তার মূর্তিকে ওই দিন একটি পালকি বা দোলা করে ফিরিয়ে নিয়ে আসেন। বৈষ্ণবেরা খোল করতাল বাজিয়ে কীর্তন করেন। আকাশে বাতাসে ছড়িয়ে দেন বিভিন্ন রঙের আবির। বলা হয় যখন কৃষ্ণকে নিয়ে অনুগামীদের মিছিল মা লক্ষ্মীর দুয়ারে পৌঁছায়, মা লক্ষ্মী বাঁশ নিয়ে গেট রুখে দাঁড়ান, কারণ তিনি স্বামী কৃষ্ণের উপর রাগান্বিত হয়েছিলেন, কারণ তিনি ওই দিনগুলোতে ঘুনুচের স্থানে অবস্থান করেছিলেন। কিন্তু মা লক্ষ্মীর শত চেষ্টা ব্যর্থ করে শ্রীকৃষ্ণ ভেতরে প্রবেশ করেন এবং কীর্তন ঘরে 7 বার পরিক্রমণ করেন। এরপর 7 আনা মণিমুক্ত সম্পদ দিয়ে মা লক্ষ্মীর মান ভাঙান। হোলি উৎসবের ইতিহাস। হোলি ভারতের সবচেয়ে শ্রদ্ধাশীল এবং উদযাপিত উৎসব হিসেবে বিবেচিত এবং এটি দেশে প্রায় প্রতিটি অংশে পালিত হয়। এটি কখনো কখনো প্রেমের উৎসব হিসেবেও পরিচিত হয়। যেমনটি এই দিনে লোকেরা একে অপরের দিকে সমস্ত ক্ষোভ এবং সমস্ত ধরনের খারাপ অনুভূতি ভুলে একত্রিত হয়। হোলি উৎসব একটি মহান ভারতীয় উৎসব। এই সময় একটি দিন ও রাতের জন্য স্থায়ী হয়, যা ফাল্গুন মাসে পূর্ণিমা বা পূর্ণ চাঁদ দিবসে শুরু হয়। উৎসবের প্রথম সন্ধ্যায় হোলিকা দহন নামে এটি উদযাপন করা হয় এবং পরবর্তী দিনটিকে বলা হয় হোলি। দেশের বিভিন্ন অংশে এটি বিভিন্ন নামে পরিচিত। কথিত আছে হোলিকাকে ব্রহ্মা এক বর প্রদান করেন, যা সে কখনো কারোর ক্ষতি না করে ব্যবহার করতে পারে। সেটি ছিল সে আগুনের মধ্যে গেলেও তার কোনো ক্ষতি হবে না। হিরণ্যকশ্যপ বলে এক রাজা তার রাজ্যে কেবল তারই উপাসনা চেয়েছিলেন, কিন্তু তার পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের ভক্ত ছিলেন। সেই কারণে তিনি নিজের পুত্রকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করেও সফল হননি। তখন তিনি নিজের বোন হোলিকাকে আদেশ দেন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করতে। হোলিকা ভেবেছিল তার বর আছে যেহেতু তার কোনো ক্ষতি হবে না, কিন্তু সে এটা জানতো না যে তার এই বর শুধুমাত্র তখনই কাজ করবে যখন সে এই বরটিকে কোনো ভালো কাজে ব্যবহার করবে। তার কাছে ব্রহ্মা প্রদত্ত একটি শাল ছিল, যেটা পরিধান করলে তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কিন্তু আগুনের প্রবেশের সাথে সাথে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রার্থনা শুরু করেন এবং ভগবান বিষ্ণু প্রহ্লাদকে বাঁচিয়ে নেন এবং হোলিকা আগুনে ভস্ম হয়ে যান। হোলি উৎসব উদযাপন। হোলি হিন্দু ধর্মে এক মাহাত্ম্যপূর্ণ উৎসব।
যে উৎসবকে শ্রীকৃষ্ণের মহিমাও বলা হয়ে থাকে, যা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত। প্রধানত ভারত ও নেপালের মধ্যে উদযাপন করা হয়, তবে এটি এশিয়ার অন্যান্য অঞ্চলে এবং পশ্চিমী বিশ্বের বিভিন্ন অংশেও আজও ছড়িয়ে পড়েছে। এটিকে প্রেমের উৎসব বা রঙের উৎসবও বলা হয়ে থাকে। এই দিন সবাই সব দুঃখ ক্লেশ ভুলে রঙের খেলায় মেতে ওঠেন। এই উৎসব অনেক উদাসীন হৃদয় ও অনেক করুণ মুখে হাসি আনে। হোলি উৎসব দ্বারা মানবতা ব্যাপকভাবে উপকৃত হয়েছে। লোকেরা নিজের পছন্দের রং দিয়ে অন্যদের রাঙিয়ে দেন এবং এভাবে তারা তাদের অন্তরের পার্থক্যগুলি সরাতে এবং একে অপরকে আরও কাছাকাছি আনে। এভাবে প্রতি বছর ফিরে আসুক আপনার আমার সবার জীবনের রঙের উৎসব, রঙিন হয়ে উঠুক সবার জীবন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও রোমাঞ্চকর ভিডিও পেতে। ধন্যবাদ।